এই কাপটা করে চা খেতে খুব ভালোবাসে। প্রতিদিন এই কাপটাতেই চা খাবে বিট্টু। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। শীতের সকালে চা না হলে হয় না। আমার কিন্তু অনেকক্ষণ চা খাওয়া হয়ে গেছে। ও শুয়েছিল, দিয়ে এই উঠে এলো, দিয়ে নিজেই চাটা গরম করলো। আবার এক হাতা পেঁয়াজ তেল এসব ভাজলো মুড়ি খাবে বলে। খিদে পেয়ে গেছে সকাল সকাল। তো আমি বললাম তুই ভেজে নে। গরম বিছানা ছেড়ে উঠতে আর মন চাই না। অনেকক্ষণ ধরে ডাকছিলাম চা খাওয়ার জন্য, তখন উঠছিল না। আমার সঙ্গে চা খেলে হয়তো আমি সবই ব্যবস্থা করে দিতাম। আর প্রতিদিন সকালে আমরা মা ছেলে মিলেই চা খাই। ওরা তো অনেক সকাল সকাল চা খেয়ে সব কাজে চলে যায় যে যার। বিট্টু ওইদিকে চা খাচ্ছে, আর আমি এই যে এইদিকে ঝাঁট দিতে চলে এলাম। সারা বাড়িতে চারিদিকে ছড়ানো ও ছিটানো ছিল, সব গুছিয়ে বাগিয়ে তারপরেই ঝাঁট দিতে এলাম। বালতির মধ্যে বোতলগুলো ভরে রেখে দিয়েছি, তো সব ফাঁকা গড়াগড়ি যাচ্ছিলো, সব ভরলাম। ওই জন্য এক্ষুনি জল ভরে নেবো, তার আগে ঝাঁটটা দিয়ে দিই। এই সকাল থেকে শুরু হলো কাজ, সারা দিনটা এইভাবেই চলবে এখন। তো ঝাঁট দেওয়া তো হয়ে গেল, আর দেখো খালি বোতলগুলো পড়ে যাচ্ছে। জলটা ভরে নিয়ে আসি। তবে আজকে আমাদের কলে জল ভরবো না, কেননা আমাদের কলটা একটু উঁচু, তো ওদের দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ভরতে অসুবিধা, মানে ভাল লাগে না কো। পাশের বাড়ি মেজো মাদের কলটা ফাঁকা রয়েছে, ওদের বাড়িতে এখন কেউ নেই। তো সেই জন্য ওদের কল থেকে বসে বসে জলগুলো ভরে নিয়ে এলাম। তো এখন জায়গা মতো সব রেখে দিই। তারপরে তো অনেক কাজ আছে, চলো একবার কী কাজ আছে ওকে দেখিয়ে দিই এক পাক। এই যে কলতলায় দেখো কত বাসন সব নামানো আছে, ধুতে হবে এক্ষুনি। বিট্টু চা খেয়ে এই এক্ষুনি পড়তে বসলো, আর এই যে একজন চলে এসেছে গল্প করতে, তাহলে আর কী পড়া হবে বলো তো? তো সেটা আমি বলছি, তো এক্ষুনি চলে আসলি, একটু পর আসতে পারলি না? তো এই যে বসে রয়েছে। পড়া তো কিছুই হবে না, বেশি যেটা হবে সেটা হলো গল্প। ওদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলে বাবা আমি চলে এলাম আমি নিজের কাজে, নিজের কাজ করতে। কেননা বেলা হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, অনেক কাজ পড়ে আছে। তো একটু দাঁড়ালে বসলে না সকালের দিকটা, তাহলে না কাজগুলো করে আর শেষ করতে পারবো না। অনেক অনেক দেরি হয়ে যাবে, দিয়ে রান্না করতেও দেরি হয়ে যাবে আর খেতেও দেরি হয়ে যাবে। তো সেই জন্য চলে এলাম বাসনগুলো মেজে নিতে। এই ছোটোবেলাতে কাজগুলো করতে গিয়ে যদি একটু বেহিসেবি করে চলি, তাহলে কাজ করে আর শেষ করতে পারবো না, সারাদিন কাজই আর শেষ হবে না। এমনিতেই শীত পড়ে গেছে, তার মধ্যে আবার ছোটোবেলা, তাহলে কত কষ্ট বলো তো বাড়ির বউদের, বেশি কষ্ট। মানে সকাল থেকে তো কাজ করতে হয় বাড়ির বউদের, তাই না? তো তাদেরই বেশি কষ্ট হবে। এখন তো ভালোই শীতটা পড়ে গেছে, তো সেই জন্য না আর সকালে উঠি বাসনগুলো ধুয়ে নিতে পারি না। তা না হলে গরমকালে সকালবেলাতে উঠি বাসনগুলো ধুয়ে নিতাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। যে বাসনগুলো আমার সব ধোয়া হয়ে গেল, তো জায়গা মতো গুছিয়ে রেখে দিয়ে এখন পিঁড়েটা মুছে নিতে এলাম। সকাল থেকে সারাদিন যেভাবে আমার সময়টা কেটে যায় এই কাজের মাধ্যমে, একটার পর একটা কাজ করতে করতে সারা দিনটা যে কিভাবে পার হয়ে যায় তা বুঝতেও পারি না। তো এখন তো আবার কোথাও গল্পও করি না, কারো কাছে দাঁড়াইও না, আর তেমন কারো বাড়ি যাওয়াও নেই। তবুও সারা দিনটা পেরিয়ে যায় এই কাজ করতে গিয়েই। পিঁড়েটার এইখানটা দেখো আবার চটে গেছে, মানে সারাদিন এই পিঁড়েটার মধ্যে রোদ থাকে, তো তো সেই রোদের জন্য বটে, আবার তাছাড়া অনেক দিন হয়ে গেল পিঁড়েটা বাঁধানো। তো সেই জন্য আরও, মানুষের বয়স হয়ে গেলে যেমন হয় সেরকম সব কিছুরই, সব জিনিসটারই বয়স হয়ে গেলে সব কিছুই তখন এরকম ছেঁড়া চটা হয়েই যায়। তারপরে কটা জামা প্যান্ট নামানো আছে, তো কাচতে হবে। তো কাচা তো প্রতিদিনই। তো দেখো কাচতে এলাম আর সার্ফও নেই। ভাবলাম অনেকটা সার্ফ আছে হয়ে যাবে আজকে, তারপর দেখছি ও বাবা হবে না কো। তো সেই জন্য আর কি করব, এখন থাকুক। তো বিট্টুকে দোকান থেকে বলবো সার্ফও নিয়ে আসতে, তখন আবার মাখাবো। তার আগে আমি অন্য কাজ একটা করে নিই, ওই কাজের জন্য তো আর বসে থাকলে হবে না। তো এই যে মুড়ি খাবারের জন্য আলু বানাতে এলাম, আলুর তরকারি করব। তো সেই জন্য আলুটা বনিয়ে নিই, আর বিট্টু এদিকে পড়া করছে জানো তো। দিয়ে আমি বললাম তাহলে সার্ফটা দোকান থেকে নিয়ে আয়, দই যে আনতে গেল। ও পড়তে বসলে আমি আর ওকে বলি না কোনো কাজ করতে, কিন্তু ওইদিকে দেখো ঘড়ির কাঁটায় 9:30 বেজেও গেছে। তার মানে ওর পড়ার টাইম শেষ হয়ে গেছে আর কি, মানে আর পড়বেও না। তো সেই জন্য আরও বললাম
গিয়ে সার্ফটা দোকান থেকে এনে দে। মাসে যে কত সার্ফ লাগে তার কি বলবো, সেই সব হিসেব আর করি না, আর তো হিসেব করতে পারছেও না বাবা। তরকারিটা করতে চলে এলাম, ওই গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আলু তরকারিটা করব। আলুগুলো এত মিষ্টি যে এই আলু খেতে একদম ভালো লাগছে না। আবার আলু ছাড়াও কোনো তরকারি হয় না, যে তরকারি করি না কেন আলু দিতেই হবে। তো যাই হোক না কেন আমি একটু আধটু খাই আর কি, এ 12 মাসই। আমি আলু তো তেমন খাইই না, তো ওদের বাবা ছেলের জন্য আমাকে তো করতেই হবে, কেননা ওরা আবার খুব ভালোবাসে আলু তরকারি দিয়ে মুড়ি খাওয়া। তো সেই জন্য ওদের জন্যই করা। এই যে সার্ফটা আমাকে এক্ষুনি এনে দিল দোকান থেকে, ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি। তো এখন আমি জামা প্যান্টগুলো মাখিয়ে দিই। বিট্টু ড্রেসটা দিয়ে দিচ্ছি। তো ওকে আর কি জিজ্ঞেস করলাম যে আজ পরীক্ষা আছে নাকি, এখন তো ওদের পরীক্ষা চলছে। তো বললো না আজকে আর নেই, ওদের আর কি 1 দিন 2 দিন ছাড়া ছাড়া পরীক্ষাটা হচ্ছে। তো সেই জন্য মাখিয়ে দিই, কেচে দিলে পরিষ্কার হয়ে যাবে। এখন কোনো ময়লা হয় না, এখন তো ঘাম টাম হয় না, কিন্তু তবুও আমার ওই স্বভাব জানো তো, কোনো কিছু একবার দুবার পরলেই মনে হবে সেটা কতক্ষণে কেচে দেবো। এই যে আসনগুলো সব নামিয়ে দিয়েছি, আসনগুলো আজ মাখিয়ে কেচে পরিষ্কার করে দেবো। তো এখন তো ঠান্ডার দিন, আসন ছাড়া না বসে ভাত মুড়ি খাওয়া যায় না। গরমকালে কিন্তু আমরা মেঝেতেই বসে খাই, তো আসন টাসন চাই না আর কি, কিন্তু এই ঠান্ডার দিনে একটা জায়গাতে না বসলে একদম মানে বসাই যায় না। রাত্রেবেলায় পিঠেটা খুব ঠান্ডা হয়ে যায়, একদম পা দেওয়া যায় না। এদিকে মাখিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, এখনও কিন্তু কাচিনি গো। এইদিকে দেখো আমার মুড়ি খাবারের তরকারিটাও হয়ে গেছে, আর ওরাও এক্ষুনি চলে আসবে খেতে কাজে থেকে। এই যে এই সবজিগুলো আমি কিন্তু কিনিনি, আর বিট্টুও কিনে আনে নেই। তো বিট্টুর বাবা তো কাজে গিয়েছিলো খামারে, তো ওইদিকে ওই সবজিওয়ালারা যাচ্ছিলো ভ্যানে করে, তাই ওই কিনে এনেছে। তো ভালোই হলো, আমার একটা কাজ এগিয়ে থাকলো। আমি না বারবার উঁকি মেরে মেরে দেখছিলাম যে সবজিওয়ালারা আসছে নাকি, দেখতেই পাইনি। তো ওইদিকে ছিল, তো নিয়েছে। এখন তো শীতের সময় সবজির অভাব নেই বলো, ওই একদিক দিয়েই ভালো, মানে ওই সবজি টবজি পাওয়া যায় ভালো ভালো। শীতকালটাতে আমার ওইটাই ভালো লাগে, আর তাছাড়া একদম ভালো লাগে না। পালং শাক কাটলাম, আর এখন এই মূলো। তো এই পালং শাক মূলো বেগুন এইসব দিয়ে চচ্চড়ি হবে। বড়ি হলে ভালো হতো জানো তো, কিন্তু বড়ি নেই বাড়িতে। আর এখন না বেগুন খুব ফুল জালি হয়, এত সুন্দর বেগুন হয় না, মানে দারুণ লাগে কিন্তু বানাতে গিয়ে। খেতে যত না ভালো লাগে, বানাতে গিয়ে খুব ভালো লাগে দেখতে। এই শীতকালেতে না যেই তরকারি রান্না করি আর যেইভাবেই রান্না করি কিন্তু খেতে ভালো হয়। দেখো বানাচ্ছিলাম এক্ষুনি, দিয়ে চলে এলাম রান্না করতে। তো শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, একটু আলু দিয়েছি, দিয়ে যে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো, মানে সরষে বান্না দেবো না আর কি। এই যে আমার হয়ে গেল শাক চচ্চড়ি, একটু বড়ি হলে খুব ভালো হতো। আর একটা ফুলকপি ছিল ছোট্টবেলা, তা সেই কপিটাই ভাজছি। ফুলকপি ভাজা ভালো লাগে খেতে। আর এই যে সব রকমের সবজি দিয়ে কপির ডাঁট দিয়ে না ভালো টক হয় জানো তো, মূলো এইসব দিয়েই টক করেছি, সবজির টক 5 রকমের। আর এই যে চচ্চড়ি, ডিম ভেজেছি, আর ফুলকপি ভাজা। তো রান্নাগুলো আমার হয়ে গেল। তো সব ঢাকা দিয়ে দিই বাবা, না হলে না ওই টিকটিকিতে পটি করে দিলে বিশাল মারাত্মক মারাত্মক বিষ ওই টিকটিকির পটিতে। তো সেই জন্য না আমি যখনই রান্না করি, তো সঙ্গে সঙ্গে সব ঢাকা দিয়ে দিই, গরম গরমই ঢাকা দিয়ে দিলাম। যখন খাওয়া হবে, এই যে তালের কল আঁকুর কবে খাওয়ার কথা ছিল, তো মনেই ছিল না, তো মনে পড়ে গেছে, দিয়ে আজকেই কাটা হয়েছে। তো এটা আর কি আমি খাবো। এই যে বড়ি আর ফুচকা নিলাম এক্ষুনি, বড়ি বড়ি করছিলাম, তো বড়ি বিক্রি করতে এসেছিলো, দেখলাম দিয়ে নিয়ে রেখে দিলাম ঘর বলে। তালের কল আঁকুরটা যে খাবো তার সময় আর পাচ্ছি না জানো, অনেক টেনে টুনে সময় বার করলাম। সকালে চা দিয়ে শুরু করেছিলাম বড় গাছ, আবার চা দিয়েই শেষ করছি, সন্ধ্যাবেলায় চা আর রুটি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।